কোরআনে একটা সূক্ষ্ম আয়াত আছে, কোরআনে একটা সূক্ষ্ম আয়াত আছে, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছিলেন জমিনের উত্তর সুরি আমি একমাত্র আমার নেক বান্দাদেরকে বানাইছিলাম। জমিনের উত্তর সুরি কিন্তু নেক বান্দারা, নেক কারা? যারা নিজেদের জিন্দিগিকে হেফাজত করে। আজকে জিন্দিগি হেফাজত করতেছিলাম তো জিন্দিগি হেফাজতের তরতিব আছে। কেমন তরতিবে জিন্দিগি হেফাজত হবে? প্রথম তো দিলের এই আগ্রহ পয়দা করতে হবে, এই উদ্দীপনা পয়দা করতে হবে, এই তলব আর শৌক পয়দা করতে হবে যে আমি কিচ্ছু চাই না, আমার জিন্দিগির হেফাজত চাই। কোনো পর্বে আসে মানুষ বলে কিচ্ছু চাই না, খালি আমার জানটা ভিক্ষা দাও, বলে না? এটা প্রমাণ দেব। 2020-এ বাংলাদেশের নাম করা প্রথম সারির একজন শিল্পপতি যখন চায়নার থেকে ডাক্তারের টিম আসলো, ওনার করোনা হওয়ার পরে উনি ভেন্টিলেটরে ছিলেন, তো পুরা টিমকে সামনে রেখে বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিয়ে দেব। পত্রিকা আছে, পেপারে আছে, মিডিয়া আছে, নাম বললে সবাই চিনবেন। তো কোনো ক্ষেত্রে আসে মানুষ বলে, কোনো ক্ষেত্রে মানুষ বলে যে আমার জানটা শুধু ভিক্ষা দাও, বাকি সব নেওয়া যায়। আজকেও যদি আমরা ভাবি, এই কথা দিলে বসাই যে আমার জিন্দিগি হেফাজত দরকার, আর কিচ্ছু দরকার, এটাকে প্রথমে দিলে বসাইতে হবে, এটার তলব দিলের ভিতরে পয়দা করতে হবে, এটার আগ্রহ উদ্দীপনা পয়দা করতে হবে যে আমি শুধু জিন্দিগির হেফাজত চাই। সব যায় যাক, সব যায় যাক। ওই যে ওই সাহাবিয়ার মতো উহুদে যখন ভুল ছড়ায়া গেল, মিথ্যা ছড়ায়া গেল যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, তো মহিলা মদিনার থেকে উহুদের দিকে ছুটতেছে। তো কয়েক কদম যাওয়ার পরে একজন খবর দিছে, কই চললি? উহুদের দিকে। তো তোর স্বামী তো মারা গেছে। মারা যায় যাক, বল আমার নবীজি কিরকম আছে, আমার নবী কেমন আছে, আমার রসুল কেমন আছে, আল্লাহর রসুল কেমন আছে, এটা বল। আরেক কয়েক কদম গেছে, তোমার বাপ মারা গেছে। মারা যায় যাক, আগে বল আমার রসুল কেমন আছে। আরেকটু আগে গেছে, তো বলছে তোর বড় ছেলে মারা গেছে। মারা যায় যাক, বল আমার রসুল কেমন আছে। যাকে দেখতেছেন তাকেই জিজ্ঞাসা করতেছেন। আর একটু পরপরই নতুন একটা ব্যথার খবর দিলে ধাক্কা মারতেছে। আর একটু আগে গেছে, তোর বড় ভাই মারা গেছে। যায় যাক, কোনো পরোয়া নেই, বল আমার রসুল কেমন আছে। যখন যায় বাহুদে পড়ছে আর শুনছে আল্লাহর রসুল ভালো আছেন, তো বলছে ওই পর্যন্ত মন ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত নিজে একবার চোখে না দেখবে। সত্য এটাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দিলে এটা এতটুকু বদ্ধপরিকর না হবে যে সব যায় যাক, কিন্তু আমার জীবন হেফাজত হয়েছে কিনা এটা বলো, আমার জীবন সুরক্ষিত কিনা। সব চলে যায় যাক, সব চলে যায় যাক। কেননা কত মানুষই তো দুনিয়ায় পাওয়া যাবে জিরুর থেকে হিরু হয়েছে, ঠিক না? হ্যাঁ, জিরুর থেকে নাই দুনিয়ায়। হ্যাঁ, কয়জন? 2-4-20 জন তো নাম করেও দেখানো যাবে, ঠিক না? 20 জন না, 2-4 ডজনের নাম নেওয়া যাবে, 2-4-100 নাম নেওয়া যাবে যে ছিল কি হইল কি, ঠিক না? কয় টাকার মানুষ এখন কয় হাজার কোটি টাকার মালিক।
আমি নাম বলবো না, কিছু আমি ঢাকা শহরে চিনি, এমন না যে চিনি না। কেনটা ডাংগুটির জমানা থেকে তো ঢাকা, ডাংগুটির জমানা বোঝেন, যে সময় ডাংগুটি খেলতো ওই জমানার থেকে তো ঢাকা। এই অঞ্চলেই তো, এই অঞ্চলেই শুরু হয়েছে হাজারিবাগ থেকে, এখন শেষ হয়েছে খিলগাঁয়। এই অঞ্চল দিয়েই তো চিনি আমি অনেককে। দুনিয়া তো হলো এটা যে হিরুও দুনিয়ায় জিরু হওয়া যায়, জিরুও হিরু হওয়া যায়, আবার হিরুও জিরু হওয়া যায়। দুনিয়ার তরতিব। এই জন্য মেরে দোস্ত আমাদের উচিত নিজের জিন্দেগিকে হেফাজত করা, কিন্তু এটা আগে দিলে গাঁথতে হবে যে আমি কিচ্ছু চাই না, আমার জিন্দেগির হেফাজত। সব লুটা যায় যাক, সব লুটা যায় যাক, কেননা হিরুও জিরু হয়, আবার জিরুও, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু উদ্দেশ্য হলো হেফাজতে জিন্দেগি। এটারই কয়েকটা তরিকা আছে। হেফাজতে জিন্দেগির প্রথম তরিকা যেটা, কয়েকটা তরিকা আছে যে হেফাজত কিভাবে হবে জিন্দেগি, এটার কিছু তরিকা আছে, পদ্ধতি আছে। প্রথম তরিকা হলো 3 থেকে 4 ধরনের সোহবত। 3 থেকে 4 ধরনের সোহবত। একটা হলো 24 ঘন্টা ইদা ফারাগতা ফানসাব, যখনই সময় পাবে তো নিজেকে ইবাদত বন্দেগীর সোহবতে রাখবে। ইবাদত বন্দেগীর যখনই সময় পাবে ফারেক হবে, ইদা ফারাগতা ফানসাব, এটাই যখনই সময় তখনই ইবাদত বন্দেগীর সোহবত। এটার ভিতরে জিকিরও হতে পারে, তেলাওয়াতও হতে পারে, নওয়াফেলও হতে পারে। ইবাদত বন্দেগীতে যা বুঝায়, প্রথম হলো হেফাজতের প্রথম পদ্ধতি হলো সোহবত। সোহবত হলো প্রথম, ইবাদতের সোহবতে তুমি তোমাকে রাখো যখনই সময় পাও, চলতে ফিরতে, উঠতে বসতে। এটাকে অভ্যাসে রূপান্তরিত করা, অভ্যাস বানায় ফেলা। যখনই সময় পেল, যখনই সুযোগ মিলল, ইবাদতে লাগায় দিল। ইবাদত। দ্বিতীয় সোহবত হলো ব্যক্তিত্বের সোহবতে থাকা। সময় পেল তো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা। আমি বলছি, এর আগে বলি কিনা জানি না, এখন বলতেছি, আপনি রসুল দেখেন, দেখছেন? বেশিরভাগই আমরা স্বপ্নও দেখি না, ঠিক না? মানুষ যখন দুধ না পায় তো মাঠার স্বাদ ঘোলে মিটায়, মাঠার স্বাদ ঘোলে মিটায় না? এখন মনে জানি না পুরান টাউনে বেচে কিনা, আগে তো পুরান টাউনে দেখতাম, থাকি তো না পুরান টাউনে, এই জন্য দেখিও না মনে হয়। ফজরের পরেই পাওয়া যেত, ঠিক না? আবার কিছু নাম করা মাঠাও ছিল, ঠিক না? ওইখানে দেখতাম ভিড় লাগতো। তো মাঠার স্বাদ গোলে মিটান, যে আপনি রসুল দেখেন নাই। আল্লাহ ওয়ালারা, হক্কানি আলেমরা রসুলের নায়েব, এদের সোহবতে যায়া বসে। হেফাজতে জিন্দেগির দ্বিতীয় তরিকা, এদের সোহবতে বসে। কেননা এদের দিকে চাইলেও সোয়াব হবে, এদের ওইখানে বৈশা থাকলেও সোয়াব হবে।
আর সবচেয়ে বড় কথা, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার জিন্দেগি হেফাজতের খাতায় লেখা হবে।